প্রত্যেকটা দিন একই সিস্টেমে মাছ রান্না নিয়ে বিরক্ত, খেতে ইচ্ছে করছে না? সমস্যা নেই, একবার এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখুন। দেখবেন যে মাছ খেতে পছন্দ করে না সে কিন্তু খুব মজা করেই খেয়ে নেবে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাইকে আরেকবার স্বাগতম জানিয়ে শুরু করছি মজাদার এক মাছের রেসিপি। এই মাছটা রান্না করার জন্য প্রথমে আমি ফুটন্ত গরম পানি নিয়েছি। টকবক করায় সেই পানিতে দিয়ে দিচ্ছি 6 পিসের মতো বড় সাইজের কাতলা মাছ। আপনারা যে কোনো ধরনের মাছই এইভাবে রান্না করে নিতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি গরম করা পানিতে হাফ চামচের মতো লবণ। উল্টিয়ে পাল্টিয়ে 2 মিনিটের মতো করে মাছটা আমি খুব সুন্দরভাবে ফুটিয়ে নিব, যাতে মাছের আষ্টে গন্ধ চলে যায়। অনেকেই কিন্তু মাছ খেতে পছন্দ করেন না, তবে এভাবে একবার বাসায় ট্রাই করে নেবেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো মাছটা খুব মজা করে খেয়ে নেবে। খুবই সুস্বাদু এই মজার রেসিপি, অবশ্যই পুরো ভিডিও দেখবেন, কোনো ধরনের স্কিপ করতে যাবেন না, এতে গুরুত্বপূর্ণ অংশ কেটে যাবে। মাছটা গরম পানি থেকে তুলে খুব ভালোভাবে ঝারিয়ে ফ্যানের বাতাসে একটু পানি ঝরিয়ে নিয়েছি। এবার হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি, হাফ চামচ জিরা বাটা। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা, দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো সরিষার তেল। সবটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো গরুর দুধ। খুব সুন্দরভাবে এবার মাছটা আমি ম্যারিনেট করে নিব। অবশ্যই হাতের সাহায্যে মেশাতে হবে, এতে সবটা জায়গায় মাছের মশলাটা ভালোভাবেই ঢুকে যাবে। মাছটা সেদ্ধ করার সময় যেহেতু আমি হাফ চামচ লবণ দিয়েছি, তাই খুব সুন্দরভাবে সেদ্ধ হওয়ার সময় মাছটা খুব ভালোভাবে পারফেক্টলিভাবে লবণ হয়েছে। এবার মশলা মাখিয়ে আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের মতো। অবশ্যই রেস্টে রাখার চেষ্টা করবেন, এতে মাছের মশলা ঢুকে যাবে, খুব মজাই হবে। এবার চুলার প্যান বসিয়ে গরম করে নিলাম, দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো বাটার। বাটারটা গলা অবধি অপেক্ষা করব। আমি অল্প তেলে এই মাছের সুস্বাদু রেসিপিটা বানিয়ে দেখাবো। যারা মাছ খেতে পছন্দ করেন না, যদি এভাবে একবার বানিয়ে দেন খুবই মজা করে খেয়ে নেবে। তাছাড়া মাছের যে আষ্টে গন্ধ থাকে সেটাও সম্পূর্ণভাবে চলে যাবে। দেখেন এই বাটারটা গরম হয়ে ভালোভাবে গলে যাওয়ার সময় এবার আমি দিয়ে দিচ্ছি মাছের ম্যারিনেট করা টুকরোগুলো। খুব সুন্দরভাবে লো থেকে মিডিয়াম ফ্লেমে এগুলো আমি ভেজে নিব। দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা। সুন্দর করে মিডিয়াম আঁচে এগুলি ভেজে নিচ্ছি। একটু খেয়াল করলে দেখতে পারবেন কত সুন্দর একটা রেসিপি হয়ে যায়। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন, খুবই মজার এই রেসিপি। ভিন্নধর্মী এই রেসিপি দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। খুবই সুস্বাদু মাছের রান্নার রেসিপি। মাছগুলো আমি সুন্দরভাবে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। অল্প সময়ের মধ্যে মাছটা খুব সুন্দরভাবে ভাজা হবে। যেহেতু আমি আগে থেকেই গরম পানিতে এগুলো সিদ্ধ করে নিয়েছি, তাই বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, ব্যাস খুব সুন্দরভাবে ভাজানো হয়েছে। মাছটা খুব সুন্দরভাবে নামিয়ে এবার আমি একই প্যানে দিয়ে দিলাম হাফ কাপের মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। অবশ্যই পেঁয়াজের অংশগুলো একটু বেশি করে দিতে যাবেন। পেঁয়াজের বাটা অংশ দেওয়ার দরকার নেই, কুচি করে দিলেই হবে। এতে মাছটা দেখতে যেমন খুব সুন্দর হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। সুন্দরভাবে একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি পেঁয়াজগুলো খুব সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। সোনালি একটা কালার যখন চলে আসবে, এবার আমি পেঁয়াজ থেকে অর্ধেক অংশ তুলে রাখছি, এটা আমি পরে ইউজ করব। বাকি অংশতে এবার আমি অ্যাড করছি মশলা। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা বাটা, দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা, অল্প একটু দিয়ে দিচ্ছি পানি, যাতে আমি এখন মশলা ইউজ করব এগুলো পুড়ে না যায়। একটু নেড়ে চেড়ে আমি বাটা মশলাগুলো মিশিয়ে দিচ্ছি। মশলাগুলো খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেলে এবার আমি এখানে 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, 1 চা চামচের মতো হলুদের গুঁড়া এবং 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া মিশিয়ে নিব। একটু খেয়াল রাখবেন যাতে মশলাটার পরিমাণ খুব সুন্দরভাবে পারফেক্টলি হয়, এতে রেসিপিটা যেমন পারফেক্ট হবে, খেতে কিন্তু খুবই মজার হবে। খুবই দুর্দান্ত রেসিপিটা বাসায় একবার ট্রাই করে নিয়ে জানাবেন কেমন হয়েছে। মশলাগুলো দেওয়ার পর খুব সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার আমি ঢাকনা দিয়ে কষাতে দিব 5 মিনিটের মতো।
বেশি পানি ইউজ করিনি, তাই 5 মিনিটের মধ্যে সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে যাবে। তেলটা যখন মশলা থেকে আলাদা হয়ে যাবে তখনই বুঝতে পারবেন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে। বেশ, এবার আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো ফালি, যা আমি আগে থেকেই কেটে সুন্দর করে প্রসেসিং করে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা, হালকা একটু নেড়েচেড়ে নিচ্ছি। মোটামুটি নাড়াচাড়া হয়েছে। এবার আমি এখানে অ্যাড করছি হাফ চামচের মতো লবণ। মাছের পরিমাণটা যদি বেশি হয় আপনারা সবগুলো উপকরণ অবশ্যই একটু বাড়িয়ে নেবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সুন্দরভাবে ভেজে রাখা মাছ। যেহেতু আমি মাছগুলো বাটার দিয়ে ভেজেছি তাই খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, খেতে কিন্তু খুবই মজা হয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। এগুলো মশলা বাটার পানি ছিল, তাই আমি এগুলো ফেলে না দিয়ে তরকারিতে ইউজ করছি। খুবই মজার। বাটা মশলা দিয়ে যখন মাছটা রান্না করা হয় খেতে যেমন মজার, দেখতে তো বেশ সুন্দরই এবং ফ্লেভারটা বেশ দারুণই হয়। এবার আমি একটি স্প্যাচুলারের সাহায্যে খুব সুন্দরভাবে এপিট ওপিট উল্টে দিচ্ছি। একটু খেয়াল রাখবেন মাছটা যাতে ভেঙে না যায়। আমার মাছের সাইজগুলো যেহেতু বড় ছিল তাই একটু উল্টাতে পাল্টাতে আমার কষ্টই হচ্ছিল, তাই আমি হাঁড়িটা একটু নেড়েচেড়ে বসিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়া, আর একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি 4টা আস্ত কাঁচামরিচ। ব্যাস, সুন্দরভাবে আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি হাফ চামচের মতো টেলে রাখা জিরার গুঁড়া দিয়ে শেষ করছি আজকের মজাদার এই কাতলা মাছের রসার রেসিপি। খুবই মজার এই রান্নাটা, অবশ্যই বাসায় একবার ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। এবার আগে থেকে তুলে রাখা বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নাটা দেখতে যেমন খুবই সুন্দর হয়েছে, খেতে বিশ্বাস করেন অনেকই মজার। অবশ্যই বাসায় একবার ট্রাই করে জানাবেন, খুবই মজার। যারা মাছ খেতে পছন্দ করেন না এভাবে একবার বানিয়ে দিবেন, কত মজা করে ওরা খেয়ে নেবে। এবার আরও 2 মিনিটের মতো চুলার হিট একদম নর্মালে রেখে দমে রেখে দিচ্ছি। ব্যাস রেডি এই মজাদার সুস্বাদু কাতলা মাছের রসার রেসিপি। যে কোনো ধরনের লুচি, পরোটা কিংবা পোলাওর সাথে এই মাছটা পরিবেশন করলে কিন্তু দারুণই হবে। অবশ্যই একটি সুন্দর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই রেসিপিটা। যে সকল রাঁধুনি আপুরা সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেন, সবাইকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। এতক্ষণ পর্যন্ত সুন্দর এই ভিডিওটা দেখার জন্য সবাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে অল আইকন বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। সবাই সুস্থতা কামনা করছি। কথা হবে অন্য আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।